হ্যাঁ আমি জানি তো, আপনি যদি না করেন তাহলে আপনার নামে দোষ পড়বে কেন? পড়বে না দোষ। দেখুন, ওদের অনেক ক্ষমতা, ওরা ভীষণ পাওয়ারফুল, আর মোহরের আমার ওপর যা রাগ, ও সব কিছু করতে পারে। দেখুন, আপনি একটা কাজ করুন, ফোনে এই সমস্ত কথা হয় না। আপনি আজকে একবার চলে আসুন আমার চেম্বারে, একেবারে সামনাসামনি গোটা বিষয়টা নিয়ে ডিসকাস করবো, কেমন? হঠাৎ ডাকছে আমাকে, কি ব্যাপার? হাদে ফেলার জন্য ডাকছে না তো? না না, আজকেই হ্যাঁ বলবো না, কালকে যাব। আজকে আজকে তো হবে না। আজকে ব্যস্ত? হ্যাঁ, একটু কাজ আছে। আসলে কি বলুন তো, কালকে না কয়েকটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তো সেই নিয়েই একটু নিজে ঝালিয়ে নিচ্ছিলাম। মানে এখনো না আমি প্রিপারেশন ছাড়া ঠিক ক্লাসে যাই না। আর সত্যি কথা বলতে কি, আমি তো আগে থেকে ভেবে রাখিনি যে বেরোবো, সেই জন্যই আর কি। নো প্রবলেম দেন, কাল হতে পারে। ঠিক আছে, কোথায় দেখা করব বলুন? আপনি আগে আমার অফিসে আসুন, অফিসে বসে আমরা কথাবার্তা বলি, তারপর না হয় আমরা অফিস থেকে বেরিয়ে কোথাও কফি খাবো। যাক, তো যে আপনার দয়া হয়েছে আমার ওপর, সেই অনেক। দয়া আসলে অনেক দিনই ছিল, আপনি দেখতে পাননি। আপনি তো ম্যাডাম শঙ্খ ছাড়া বোধহয় কাউকে দেখেন না। ভুল ধারণা আপনার। বলছেন? বলছি। বেশ, তাহলে কাল দেখা হচ্ছে, কেমন? ওকে, কাল চলে আসবো। কটায় যাব? পাঁচটা। ঠিক আছে, কথা রইল, দেখা হচ্ছে। কেমন? দেখা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। স্যার, এটা কি হলো? একটু কৌশল খাটাতে হলো, এমনি এমনি বললে তো উনি আসতেন না। দেখো, তুমি যতই এফআইআর করো না কেন, এই কেসটা বেলেবেল, কোর্টে গেলেই বেল পেয়ে যাবে, নন বেলেবেল নয়। সুতরাং কেসটা অনেকদিন ধরে চলবে। সমস্যাটার মীমাংসা হতে সময় লাগবে, আর এই যতটা সময় লাগবে তার মধ্যে কিন্তু উনি আবার তোমার ক্ষতি করতে পারেন, সেটা আমি চাইছি না। তাই আমি ঠিক করেছি, এখন থেকে আমি শ্রেষ্ঠার সঙ্গে বন্ধুত্ব করব। মানে বন্ধুত্বই করব। তাতে একটু অভিনয় হয়তো থাকবে, কিন্তু তার একটা সুবিধা আছে জানেন। আমি আগে থেকে জানতে পেরে যাব যে শ্রেষ্ঠা মোহরের সাথে আর কত বড় কি কি ক্ষতি করতে চাইছে। আপনি বলছেন এবারও উনি শাস্তি পাবেন না? এত বড় একটা অন্যায় করে পার পেয়ে যাবেন? আমি একবারও বলিনি মোহর যে শ্রেষ্ঠা শাস্তি পাবে না। আমি শুধু এটাই বলার চেষ্টা করেছি যে এই কেসটার রেজাল্ট বেরোতে অনেকটা সময় লাগবে, আর যে সময়টা লাগবে সেই সময়টার মধ্যে শ্রেষ্ঠা তোমার আরো বড় কোনো ক্ষতি করে দিতে পারে। তাহলে এফআইআর কি আজ করবো না? না, আমার মনে হয় এখন থাক, দুটো দিন যেতে দাও, আমি দেখি, তারপর আমি তোমাদের বলবো ঠিক এক্স্যাক্টলি কখন কি করতে হবে। আপনার কাছে এসছে, আপনি যে গাইড করবেন সেটাই হবে। তবে হ্যাঁ, এই অন্যায় কিন্তু বিচার চাই।
আমি বিচার করলে তো শুধু এই অন্যায়ের বিচার করবো না, মোহরের উপর ধারাবাহিকভাবে যে অত্যাচারগুলো হয়ে চলেছে সেই সবটার বিচার করব। সেই সবটার জন্য শাস্তি পাবে শ্রেষ্ঠা। আসতে পারে? আরে আসুন আসুন। আপনার জন্যই তো অপেক্ষা করে আছি, বলুন। আমার ব্যাপারে কি কেউ ফোন টোন কিছু করেছিল? আগে কফি খান, তারপর তো সব কথা হবে। কিন্তু আপনি বলেছিলেন যে কফি শপে যাবেন। সেটা তো সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড আমার অফিসে হোক নাকি? না, আমি একবারই খাবো। ওকে, তারপর বলুন কি খবর, কেমন আছেন আপনি? আমার জীবনের শান্তি তো চলে গেছে কবেই স্যার। তার মানে কি আপনার শান্তি হরণ করলো? আপনি কি কিছুই জানেন না? আপনার শান্তিকে হরণ করলে আমি সত্যি জানি না। ইনফ্যাক্ট আপনার শান্তি হরণ করা খুব একটা সোজা ব্যাপার নয় বলেই আমি জানি। মানে আপনি তো খুব শক্ত মনের মানুষ, আমি যতটুকু জানি। আপনার শান্তি কে হরণ করতে আসবে সেটাই ভাবছে। আপনার খুব কাছের লোক।